আজকে দেখাবো হচ্ছে তেলাপিয়া মাছের তরকারি। আর এই তেলাপিয়া মাছটা রান্না করব বেগুন এবং আলু দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। এই জন্য প্রথমে হচ্ছে আমি মাছগুলো ভালো মতো ধুয়ে পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এইখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে এরপর আমি সেই হলুদ এবং লবণ মাখানো মাছগুলো ভেজে নিব। আর এইখানে কিন্তু তেলাপিয়া মাছগুলো খুব বড় সাইজের ছিল এবং আজকে আমি মাথা সহ একসাথেই রান্না করে ফেলবো। তো আমি এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যখন অপর পাশটা হয়ে যাবে। তো দেখেন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর অবশ্যই কিন্তু ভালো মতো ভেজে নেবেন। তো ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এখন ভালো মতো আমি ভেজে নিব। এই জন্য দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। তো প্রথমে একটু তেলের সাথে মিক্স করে নিই, তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো মতো আলুগুলা ভেজে নিব। আর আলুগুলা ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি নামিয়ে নিব। এখানে কিন্তু অনেকগুলো আলু দেওয়া হয়েছে, যেহেতু আজকে মাছের পরিমাণও বেশি, তাছাড়া 2টা মাছই রান্না করা হবে। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম এবং ওই কড়াইয়ের মধ্যে আমি বেগুনগুলোও ভেজে নিব। আর বেগুনগুলোও কিন্তু আমি আলুর মতো লম্বা লম্বা করেই কেটেছি। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ, পরিমাণ মতো আর কি হলুদটা দিবেন। তো যাই হোক, এখন বেগুনটাও ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন বেগুনটাকে আমি নামিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব, যেহেতু অল্প একটু তেল ছিল, তো ওই তেলে তো রান্না হবে না, এই জন্য আমি আরেকটু তেল দিয়ে এরপর দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে এরপর আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা। আর কাঁচামরিচ বাটা ঝালের পরিমাণটা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু মরিচ বাটাটা দিবেন। তো মরিচ বাটা দেওয়ার পর এখন আমি সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে হালকা একটু জল দিব যেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়। আর যে কোনো তরকারি কিন্তু যত বেশি কষাবেন ততই কিন্তু টেস্টি হবে, সেটা মাংস হোক অথবা মাছের তরকারি হোক, যেটাই হোক না কেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন আমি সেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। আলুগুলা দিয়ে এখন ভালো মতো একসাথে আমি কষিয়ে নিব। তো যখন নাকি মশলা থেকে তেলটা বের হয়ে যাবে, তাছাড়া আলুটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিব। তো কিছুক্ষণ সময় ধরে আমি আলুটা কষিয়ে নিচ্ছি, কষানো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। তো তরকারিতে জল দেওয়ার পর ঝোলটা ভালো মতো একটু ফুটে আসলে তখন আমি দিয়ে দিব সাথে সাথে মাছগুলা। আর এইখানে কিন্তু তেলাপিয়া মাছটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আপনারাও কিন্তু ভালো মতো ভেজে নেবেন, কারণ মাছটা যদি ভালো মতো ভেজে নেন তাহলে ঝোলের মধ্যে দিলে খুব সুন্দরভাবে ঝোলের মশলাটা মাছের সাথে মিক্স হয়ে যায়। তো যাই হোক, মাছগুলো দেওয়ার পর সেই ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর এখন ঝোলের সাথে সবগুলা উপকরণ ভালো মতো আমি মিশিয়ে নিব। আর এখন কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে ঝোলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব আর একটু শুকিয়ে নিব, কারণ ঝোলের পরিমাণটা দেওয়ার পর তখন যদি চুলার আঁচটাকে কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু তরকারির ঝোলটা খেতে ভালো লাগে না। তো ঝোলটা কিন্তু মোটামুটি ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর এখানে দেওয়া হয়েছে ভাজা জিরার গুঁড়া, সেটা আমি আগেই করে রেখেছিলাম। তো যাই হোক, জিরার গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর তেলাপিয়া মাছ অথবা রুই মাছ রান্নার লাস্টে যদি এভাবে জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা যদি এভাবে রান্না করে খান অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখেন মাছগুলা কি সুন্দরভাবে ফুলেছে, কারণ মাছগুলার মধ্যে কিন্তু ঝোলটা গিয়ে একেবারে টসটসা হয়ে গিয়েছে। তো ঝোলটাও কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে আর শুকিয়ে গিয়েছে। তো এখন আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। আর দেখেন কি সুন্দর হয়েছে কিন্তু লুকিংটা, তাছাড়া খেতে অসাধারণ হয়েছিল, একেবারে মাছগুলা তুলতুলে নরম। তো এইভাবে রান্না করলে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।